দিয়ে ভরপুর করে দাও, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি, আমরা যারা আজকে তোমার কোরআনের মাহফিলে এসেছি, আমাদের সকলকে মাহফিল নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন, বিশেষ করে মা বোনেরা তোমার কোরআন শুনেছে, মা বোনদেরকে কোরআনের পথে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ছোট ছোট বাচ্চারা এসেছে, কিশোররা এসেছে, তরুণরা এসেছে, আল্লাহ সকলকে তোমার কোরআনের জন্য উন্মুক্ত করে দাও। হযরত জালিলের মতো আল্লাহর নবী জালিলকে যেভাবে সম্মান করেছিলেন, আল্লাহ হযরত জালিল বলেছেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিন, এবং আমাকে সম্মান দিলেন। রব্বুল আলামিন, হযরত জালিল যেভাবে ইসলামকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আমাদের তরুণ যুবক কিশোররা ইসলামের জন্য এইভাবে সম্মান দিতে পারে আল্লাহ তৌফিক দান। বিশেষ করে রব্বুল আলামিন, এই এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার দ্বীনের পথে মা বোনরা বেশি বেশি সময় দিতে পারে তৌফিক দাও, পরিবার গঠনের সময় দিতে পারে তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল করতে গিয়ে যারা সম্পদ দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সকলের শ্রমকে তুমি কবুল করে নাও, সকলের পয়সাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আদালতে আখিরাতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এটাকে নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করে বলি, বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই, যার কারণে বাংলার মানুষ ইসলামের শান্তি পায় না। আমরা চাই এই বাংলার জমিন কোরআন দিয়ে পরিচালিত হোক। কোরআনের পাতা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তার সারাটা জীবনের ওয়াজের মূল বক্তব্য ছিল, আল্লাহ মদিনায় যে কোরআনের সমাজ কায়েম করেছিল, বাংলার জমিনে কোরআনের সেই সমাজ কায়েম করে দাও। আমরা আজকে মসজিদের মধ্যে থেকে আল্লাহ তোমার দরবারে মিনতি ভরা কণ্ঠ নিয়ে দোয়া করি, আল্লাহ বাংলার জমিনকে তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। কোরআন দিয়ে বাংলার জমিন চললে, বাংলাদেশ চালালে কেমন শান্তি পরিবেশ তৈরি হয় আল্লাহ, একটা দিনের জন্য হলে আমাদেরকে তুমি দেখার তৌফিক দিয়ে দাও আমিন। রব্বুল আলামিন, কখন আমাদের মউত হবে জানি না, মৃত্যু সামনের দিক থেকে আলিঙ্গন করবে, মউত থেকে কেউ পালাতে পারবে না। কখন মৃত্যু আসবে তার কোনো নিশ্চয়তা নেই। মাইকে যখন ঘোষণা আসবে, ডক্টর হাবিবুর রহমান আর নাই, আহমদ আলী মেম্বার আর নাই। রব্বুল আলামিন, এই কথা শোনার সাথে সাথে আত্মীয় স্বজন বাড়িতে এসে ভিড় করে কান্নাকাটি করবে, গ্রামবাসীরা এসে হাজির হয়ে যাবে, কেউ কাপড়ের কাপড় কেনার কাজে ব্যস্ত হয়ে যাবে, কেউ কবর খোঁজার কাজে ব্যস্ত হবে, কেউ লাশকে দাফনের জন্য গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছিলাম, বাড়ি থেকে ঘর থেকে লাশকে বের করে আনা হবে। অনেক দামি খাট বানিয়েছিলাম, খাট থেকে বের করে আনা হবে। অনেক দামি জামা পরনে ছিল, পরনের জামাটাকে খুলে ফেলা হবে। সাদা কাপড়ের 3 টুকরা কাপড় পরিয়ে দেওয়া হবে, খাটিয়ার উপরে তোলা হবে, কবরের কাছে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে, কবরের উপরে মাটি মিশিয়ে দেওয়া হবে। কঠিন অন্ধকারের মধ্যে পতিত হয়ে যাব। আল্লাহ নবী বলেছেন, আন্নাসু ফিল কবরে কাল গারিকু ফিল বাহর। অথই সমুদ্রে যখন জাহাজ ডুবে যায়, মানুষ কিনারার খোঁজে সাঁতরাতে থাকে, কিনারার খোঁজ মানুষ পায় না, শুধুই সাঁতরায়, শুধু সাঁতরায়।
কবরের মধ্যে মানুষের ওইরকম পরিস্থিতির শিকার হয়ে যাবে। রব্বুল আলামিন মুনকার নাকির এসে সওয়াল করবে, মার রব্বুকা মা দীনুকা ওয়ান নবিয়ুকা। আল্লাহ যখন সওয়াল করা হবে আমরা যাতে তিনটা প্রশ্নের জবাব দিতে পারি, আল্লাহ আমাদের জবাবটাকে সহজ করে দাও। আল্লাহ তুমি রব, রব হিসেবে মানতে পারি তৌফিক দাও। আল্লাহ দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে মানতে পারি তৌফিক দাও। আল্লাহ নবীকে নবী হিসেবে মানতে পারি, আল্লাহ তৌফিক দাও। কবরের কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ কঠিন অবস্থা আল্লাহ তুমি আমাদের সাথী হয়ে যাও। রব্বুল আলামিন পরকাল আমাদের জন্য তুমি আলোকমণ্ডিত করে দাও। যখন মালাকুল মউত শিয়রে চলে আসবে, আজরাইল যখন আসবে, চাকরি কবুল হয়ে যাবে, ওই সময় আল্লাহ আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।